আপনাদের সকলকে নমস্কার জানাই। বাস্তুদোষ, বহু মানুষের বাড়িতে সব কিছু আছে, দেখবেন শান্তি নাই। বাড়িতে সব কিছু আছে কিন্তু বাড়িতে শান্তি নাই, একদম অশান্তি ভর্তি। যে কজনই মেম্বার থাক, 4 জন থাক, 5 জন থাক, শাশুড়ির সঙ্গে বৌমার ঝামেলা, ছেলের সঙ্গে বাবার ঝামেলা, বোনের সঙ্গে দাদার ঝামেলা, ননদের ঝামেলা, পারিপার্শ্বিক লোকের সঙ্গে ঝামেলা, বাড়িতে যেন একটা অশান্তি হয়ে যাচ্ছে। সবার অসুখ হচ্ছে, অসুখ ছাড়ছে না। রাত থেকে সবার আতঙ্ক লাগছে, ভয় লাগছে। মাঝে মাঝে হয়তো দেখতে পেলেন যে আপনার বাড়ির পিছন দিকে কে দাঁড়িয়ে আছে, জানলার দিকে কে দাঁড়িয়ে আছে। এগুলোর জন্য বাস্তু দোষ। আবার বহু পুরনো বাড়িতে দেখবেন মনে হবে ছাদে যেন কে হেঁটে যাচ্ছে, বাড়ির পাশ দিয়ে যেন কে হেঁটে যাচ্ছে। দেখবেন যাদের বাড়িতে খুব বেশি বাস্তু দোষ আসে, যাদের বাড়িতে খুব প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষের প্রভাব বেশি আছে, বিশেষ করে পুরনো বাড়িতে এগুলো হয়। আর ঠিক মতন যদি ভিত পুজো না দেওয়া হয়, ঠিক মতন যদি বাস্তু বিচার না করা হয়, তবেই কিন্তু এগুলো হয়। আপনারা হয়তো দেখেছেন যখন লোকে বাড়ি করে আগেকার দিনে গরু দিয়ে হাল দেওয়াতো, হাল দিলে কোনো দোষ ত্রুটি থাকলে সেটা নষ্ট হয়ে যায়। এখনকার দিনে ওসব আর কেউ করে না। তো যাদের বাস্তু দোষ নিয়ে খুব চিন্তা হচ্ছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিছু কাজ করতে বলবো আপনাদের, আপনারা নিজেরাই করবেন। আর প্রয়োজন পড়লে আমিই করে দেবো, আপনাদের বাস্তু দোষ একদম নিবারণ হয়ে যাবে। বাস্তু দোষের জন্য আপনার সংসারে অর্থ টিকবে না, প্রচুর ইনকাম করবে, অর্থ থাকবে না, সবসময় নাই ভাব, অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে, কারোর সঙ্গে কারো মিল থাকবে না, আপনাদের প্রচণ্ড সবাই হিংসা করবে। আপনাদের লাস্টে মনে হবে এই বাড়িঘর বিক্রি করে দিয়ে কোথাও চলে যাব, এই বাড়িঘর বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাব। এবং বহু মানুষ এটা অনেকেই করে, যে আজকে যে বাড়িতে আছে হয়তো 10 বছর থেকে আছে, সে বাড়িটাই বিক্রি করে চলে গেল। এটা কিন্তু বাস্তু দোষের লক্ষণ। স্বামীর অসুস্থ হবে, স্ত্রীর অসুস্থ হবে, ছেলে মেয়ের অসুস্থ হবে, মা বাবার অসুস্থ হবে, কিছুতেই যেন শান্তি আপনারা পাবেন না। তাই যদি বাস্তু দোষ আপনাদের হয়, ভয় ভীতি যদি সবসময় থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নিচের নম্বরে। আমি আপনাদের যতটা জানি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেব, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।